হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। আজকে আমি আমার ছেলের পছন্দের চিকেন রান্না করব। আপনারা যারা আমার ভিডিও তো দেখেন তারা তো অবশ্যই জানেন যে মোরসালিন কতটা পরিমাণে চিকেন পছন্দ করে। সেই জন্য ভাবছি একটু চিকেন রান্না করব, তার সঙ্গে সবজিটা। যেহেতু মোরসালিন ফুলকপিটা একেবারে খেতে চায় না, তারপর আমি কিন্তু যে কোনো তরকারির সঙ্গে হলো সবজিটা রাখার চেষ্টা করি। ও খেতে না চাইলেও কিন্তু আমি যেভাবে হোক একটু হলে কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ও খাওয়ানোটা অভ্যাস হয়ে যায়। বাচ্চাদের কিন্তু অনেক কিছুই খেতে চায় না, তারপরেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, তাই না? সবজি, সব রকমের সবজিতে কিন্তু এক একটা সবজিতে এক এক রকম ভিটামিন থাকে। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা জিনিসে একটু একটু করে হলো বাচ্চাদেরকে খাওয়ানোটা দরকার। এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা এবং আমি যে ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম রসুন এবং আদা বাটা, সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু টেনে নিয়েছে, এখন আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্না যদি মনোযোগ দিয়ে রান্না করা যায় কিংবা সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, সে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখন এক পর্যায়ে দেখবেন তেলটা মশলা থেকে উপরের দিকে উঠে এসেছে, তখন বোঝা যাবে যে মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘরের চিকেন লাভার আমার ছেলে। আমার ইদানিং যেন চিকেনটা খেতে একেবারে ভালো লাগছে না, যেহেতু চিকেনটা আমরা কম বেশি সবসময় রান্না করি। যেহেতু মুরসালিন খাবে, সেই জন্য কিন্তু আমি চিকেনটা সবসময় রান্না করে থাকি। কিন্তু আমার একদম খেতে ইচ্ছে করছে না। ভাবছি একটু সবজি রান্না করব, তাহলে তার সঙ্গে কিন্তু অনেকটাই ভালো লাগবে, তাই না? ওইদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে চিকেনটা মেজে চুলায় রান্না করেছি। ভাবছি বসে না থেকে আর একটা চুলায় আমি সুন্দর করে আগে ভাজিগুলো করে নেব, তাহলে আমার একসঙ্গে দুইটা রান্না হয়ে যাবে। আমি রিল্যাক্সে অনেকটা সময় রেস্টে থাকতে পারবো, তাই না? আমার যে একটা জিনিস এতটা বিরক্ত লাগে, কেউ কেউ আছে রান্না বসিয়ে দিয়ে হয়তো বা ঘরে গিয়ে বসে থাকে মোবাইল টেপে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একেবারে বিরক্তিকর লাগে। আমার মনে হয় আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার অন্যান্য যে কাজগুলো থাকে, রান্নার যেসব ভাড়া নোংরা হয় সেগুলো পরিষ্কার করা কিংবা অন্যান্য কাজগুলো আমি সুন্দরভাবে করে নেই। তাহলে দেখা যায় যে আমার একসঙ্গে সমস্ত কাজ ওকে হয়ে যায়। আর রান্না করে দেখা যায় রান্না বসিয়ে দিয়ে আমি ঘরে গিয়ে মোবাইল টিপছি কিংবা রেস্টে আসছি, তখন একটার পর একটা কিন্তু কাজ জমে যায়। তখন কোনটা করব কোনটা না করব মাথা কিন্তু একেবারে গোল হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় একটা কাজ করতে এসে বসে না থেকে সময় থাকলে সব কাজে একে একে করে নেওয়া যায়, তাই না? এই তো আমার চিকেন রান্নাটা ডান। আপনারা তো দেখতে পেলেন কতটা লোভনীয় হয়ে গেছে। এদিকে কিন্তু আমার সবজি রান্না হয়ে গেছে। আমরা তো এখন মজা করে খাচ্ছি। এদিকে মোরসালানকে আমি আগে সর্বপ্রথম খেতে দিচ্ছি। ও তো এই যে লেগ পিসটা দেখিয়ে দিচ্ছিল, এটা ওকে দিয়ে দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে একটু সন্ধ্যার আগ মুহূর্তে আমি যে কয়েকদিন আগে এই কাপড়গুলো নিয়ে এসেছিলাম, ভাবছি আজকে একটু কেটে নেব। কেননা কাটাকাটিটা এতটা বেশি বিরক্তকর লাগে যা বলার মতো না। আমার মনে হয় আমি যদি সবগুলো একসঙ্গে কেটে রেখে দেয়, তাহলে যখন সময় পাবো তখন একটু বসে সেলাই করা যাবে, তাই না? এই যে এইটা প্যান্ট পাজামা আমি কিন্তু কয়েকদিন আগে কেটে রেখেছিলাম। এইটার নাপে কিন্তু আজকে আমি সমস্ত প্যান্ট পাজামাগুলো কেটে নেব। আর এটাতে আমি কিন্তু কলি সিস্টেমও করেছি। অনেকে হয়তো বা কলিটা সেট করতে পারে না, কিন্তু অনেক ইজি সেট করা। এই তো আমি একটার পর একটা সমস্ত কিছু সেট করে কেটে নিচ্ছি। আজকে আর ফুল কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, অন্য কোনো ভিডিওতে হয়তো এটা আমি শেয়ার করব, কিন্তু আজকে আর শেয়ার করা হলো না। কেননা তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর আজকে কিন্তু কাটতে আমার একেবারে কোনো সময় লাগেনি, কেননা আমি কিন্তু একটার উপর একটা বসিয়ে দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার লেট কাপড় একটা জামা ছিল, সেটার জন্য কাপড় এনেছে, সেটাও সুন্দর করে কেটে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।